নমস্কার, আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি শিবানী সাহারাই আপনাদের সামনে। এখনকার সময় বুধবার সকাল প্রায় 9টা। দেখুন আজ আমাদের বাড়িঘরের কি অবস্থা হয়েছে। নিজের বাড়িটি কেমন অচেনা মনে হচ্ছে। এই জায়গাগুলো আপনাদের প্রত্যেকেরই চেনা, অথচ দেখুন আজ কেমন একটা অন্য রূপ পেয়েছে। এতক্ষণে আপনারা বুঝেই গেছেন কেন এত ওলটপালট। অক্টোবর মাসের প্রথম দিকে যখন আমরা একতলা থেকে দোতলায় উঠি, ওই সময় ঠান্ডা ছিল, তাই এসিগুলো আর খোলা হয়নি। আর এখন গরম পড়লে মিস্ত্রি সময় দিতে পারছিল না। যেহেতু আমাদের ঘরের জানলাগুলো খুব বড়, তাই খুব একটা এসি ছাড়া অসুবিধাও হচ্ছিল না। এছাড়া আরও একটা কারণ ছিল, আমরা আজ থেকে প্রায় বছর 15 আগে এসি নিয়েছিলাম। তখন জানতাম না যে এর জন্য আবার পারমিশন নিতে হয়, কিন্তু এখন যখন জানতে পেরেছি সব নিয়ম মেনেই লাগাবো ঠিক করেছিলাম। এই সব কারণে এসিগুলো ওপরে তুলতে একটু দেরি হয়ে গেল। যাকগে, এতদিন পরে এসিতে থাকতে পেরে খুব ভালো লাগছে। বিছানার চাদরটা তুলে ঝেড়ে কাচতে নিলাম, নইলে কাচার সময় বাথরুমটা একদম নোংরা হয়ে যাবে। এই কাজগুলো একটু নিজে হাতে না করলে নোংরা থেকেই যায়। ওরা চালিয়ে দিয়ে যাওয়ার পর এসিটা আর বন্ধ করিনি। যেহেতু এতদিন গরমে ছিলাম, তাই খানিকটা পুষিয়ে নিচ্ছি। এবারে বিছানার চাদরটা পেতে নিই। কাজ করার সময় ছাদটাও খানিকটা নোংরা হয়েছে, তাই দাদা ওই দিকটা সামলাচ্ছে। যখন মিস্ত্রিরা নিজেদের কাজ করছিল, তখন আমরা দুজনে, মানে দাদা আর আমি, ভেন্টিলেটরগুলো বন্ধের কাজে লেগে পড়েছিলাম। এখন অবশ্য ঘরে ভেন্টিলেটর খুব একটা কেউ লাগায় না, কিন্তু আমরা এই কারণে রেখেছি যে শীতকালে জানলা দরজা বন্ধ থাকে, অক্সিজেনের জন্য তখন এই ভেন্টিলেটরগুলো খুব সাহায্য করে। তাই ভেবেছি গরমকালে ড্রয়িং পেপার দিয়ে বন্ধ করে দেব, তাহলে শীতকালে খুব সহজেই খুলে দেওয়া যাবে। এই সমস্ত কিছু সারতে সারতে বিকেল হয়ে এলো। এইবারে মোছামুছি শেষ করে ফ্রেশ হয়ে নেব। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা যারা ভিডিওটা দেখছেন তাদের সকলকে আমার ধন্যবাদ।